ইতিহাসে এমন এক কওম আছে যাদের উপর আল্লাহ এমন শাস্তি নাজিল করেছিলেন যা শুনলে আজও মানুষের হৃদয় কেঁপে ওঠে। এই গল্প কোনো কল্পকাহিনী নয়, এই গল্প সরাসরি কোরআনে বর্ণিত। আজ আমি আপনাদের শোনাব আসহাবে সাবাত, শনিবারের লোকদের ভয়ঙ্কর পরিণতির গল্প। আজ থেকে বহু শতাব্দী আগে সমুদ্রের ধারে বসবাস করত একটি সম্প্রদায়। তাদের জীবন ছিল সচ্ছল, সমুদ্র ছিল মাছ ভরা, রিজিকের কোনো অভাব ছিল না। কোরআনে এই কওমকে বলা হয়েছে আসহাবে সাবাত, অর্থাৎ শনিবারের লোক। আল্লাহ তাদের ওপর অনেক নিয়ামত দিয়েছিলেন, কিন্তু আল্লাহ চাইলেন তাদের ঈমানকে পরীক্ষা করতে। আল্লাহ তাদের একটি নির্দিষ্ট আদেশ দিলেন, সপ্তাহের একটি দিন শনিবার। এই দিনে কোনো প্রকার মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এই আদেশ ছিল খুবই সহজ, কিন্তু এর ভেতরে ছিল এক গভীর পরীক্ষা। তারা কি আল্লাহর হুকুম মানবে নাকি নিজের নফসের অনুসরণ করবে? আশ্চর্যের বিষয় হল, শনিবার দিনেই সমুদ্রে সবচেয়ে বেশি মাছ দেখা যেত। মাছগুলো পানির ওপর ভেসে উঠত, লাফাতে থাকত, যেন মানুষকে ইচ্ছাকৃতভাবে প্রলুব্ধ করছে। আর অন্য দিনগুলোতে মাছ প্রায় চোখেই পড়ত না। এটাই ছিল তাদের আসল পরীক্ষা। প্রথমে তারা ধৈর্য ধরেছিল, কিন্তু ধীরে ধীরে নফস তাদের পরাজিত করল। তারা সরাসরি আল্লাহর হুকুম ভাঙেনি, কিন্তু তারা শুরু করল চালাকি। শুক্রবার তারা গর্ত বানাত, শনিবার মাছ এসে সেই গর্তে আটকা পড়ত, আর রবিবার গিয়ে তারা মাছ তুলে নিত। তারা মনে করত, আমরা তো শনিবার মাছ ধরিনি, কিন্তু তারা ভুলে গিয়েছিল আল্লাহ সব দেখেন। এই কওমের মধ্যেই কিছু নেককার মানুষ ছিল। তারা বলেছিল, আল্লাহকে ভয় করো, এই পথ ধ্বংসের। কিন্তু অধিকাংশ মানুষ তাদের কথা শোনেনি। তারা উপহাস করেছিল, তারা গর্ব করেছিল নিজেদের বুদ্ধির ওপর। অবশেষে আল্লাহর আদেশ নেমে এলো। আল্লাহ বললেন, তোমরা হও অপমানিত বানর। এই শাস্তি ছিল হঠাৎ, ভয়ঙ্কর এবং দুনিয়াতেই। তারা মানুষ রইল না, তাদের আকৃতি বদলে গেল। এই ঘটনা শুধু সেই কওমের জন্য ছিল না, এটা ছিল ভবিষ্যৎ মানুষের জন্য এক সতর্কবার্তা, যাতে কেউ আল্লাহর আদেশের সাথে কখনো চালাকি না করে। এই গল্প শুধু ইতিহাস নয়, এই গল্প আমাদের জন্য শিক্ষা। আল্লাহর হুকুমের সাথে কখনো বুদ্ধির খেলায় নামা যাবে না, কারণ আল্লাহ সব জানেন, সব দেখেন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।